ওয়েলকাম। তুমি কি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বা আপনার বাড়ির বা পরিচিত কোনো ছেলে মেয়ে যদি 2026 সালের পরীক্ষার্থী হয়, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের লাইফ সায়েন্সের যে 5টি অধ্যায় আছে, 5টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে প্রায় যে প্রশ্নগুলি 2026 সালের লাইফ সায়েন্সে 100% কমন আসতে চলেছে, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যতটা পারো এই ভিডিওকে সবার মধ্যে শেয়ার করে দেবে বা তোমরা জানিয়ে দেবে। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে আমি এক একটি করে ভিডিও বানাবো, অর্থাৎ 5টা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে একদম গুরুত্বপূর্ণ সবথেকে যে চ্যাপ্টার, সেটি হচ্ছে চ্যাপ্টার 3, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। সেই চ্যাপ্টার থেকে খুব বেশি হলেও যদি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন থাকে 10 থেকে 12টা, সেই 10 থেকে 12টা প্রশ্ন আমি আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি। যদি সেই প্রশ্নের উত্তর সম্পর্কে কোনো কিছু সমস্যা থাকে বা জানতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি অবশ্যই আবার ভিডিও বানাবো। আসো আমরা দেখে নিই 3 নম্বর চ্যাপ্টারে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কি কি কমন আসতে চলেছে। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্যে, সেই প্রশ্নটি হচ্ছে, দেখো সেটা হচ্ছে একদম অ্যালিল। প্রথমেই দেখবে তোমাদের অনেকগুলি 10 থেকে 12টা ছোট ছোট বংশগত সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। তার মধ্য থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে, সেই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালিল, লোকাস, ফিনোটাইপ, জিনোটাইপ, পকট, প্রচ্ছন্ন ও ইমাসকুলেশন বলতে কি বোঝো। ছোট প্রশ্নের মধ্যে এখান থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে যদি আমরা চলে যাই, বলছে উপযুক্ত উদাহরণসহ জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তার মানে এখানে জিনোটাইপ ফিনোটাইপ কি এবং তার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এরপরে যে প্রশ্নটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিল এবং মেন্ডেলের সাফল্যের কারণ। এই দুটো প্রশ্ন কিন্তু রিলেটেড, যার জন্য দুটো প্রশ্নকে আমি একই সাথে রেখেছি। উত্তর কিন্তু আলাদা আলাদাভাবে তোমরা বইয়ে পড়ে নেবে। এরপরে যেটা আছে, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে তোমাদের সামনে। বলে দিল, মেন্ডেলের এক সংকর জননের কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হবে, উদাহরণ দিয়ে বর্ণনা করো। একই প্রশ্ন। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এই প্রশ্নটিও কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই প্রধান, বা লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত আমাদের পরিবেশে যে অন্ধবিশ্বাস রয়েছে বা যেটা হচ্ছে ভ্রান্ত ধারণা রয়েছে, সেটা সম্পর্কে ব্যাখ্যা করো। তুমিও তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা একই অ্যান্সার আসবে, শুধু সামনের দিকে কিছু ভাষাগত কী হবে, চেঞ্জ আসবে। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার কারণ এবং লক্ষণ। জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, এর গুরুত্ব। মটর ফুল উভয়লিঙ্গ এবং স্বপরাগযোগী হয় মেন্ডেল কী কী সুবিধা পান। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকর জননের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষা পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নটা কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত 2টি সূত্র, তার মধ্যে কিন্তু যে কোনো একটি পরীক্ষায় থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, জিনোটাইপ ফিনোটাইপ সংক্রান্ত কিন্তু 2 কি 3টে প্রশ্ন এখানে আমি দিয়েছি। এক হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে সম্পর্ক,
জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে পার্থক্য এবং ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপকে উৎপন্ন করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। এই তিনটে প্রশ্ন কিন্তু একই রিলেটেড, শুধু লেখার সময় ভাষাগতভাবে কিছু চেঞ্জ হবে। এই হলো চ্যাপ্টার 3 বংশগতি ও কয়েকটি জিনগত রোগ থেকে 2026 সালের পরীক্ষায় আসা কিছু কমন প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং বই থেকে পড়ে নেবে। আমি আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার তোমাদের সাজেশন নিয়ে বা প্রশ্ন নিয়ে আসবো।